আপনারা জানেন যে একটা দল অলরেডি নিষিদ্ধ ঘোষণা হয়েছে, তারপরও আমরা দেখতেছি অতর্কিতভাবে চোরের মতো পালায় পালায় মাঝে মধ্যে একটা হুইসেল দিয়ে একটা মিছিল করে চলে যায় যে 5-10 জন লোক নিয়ে। যাই হোক, আমরা কেরানীগঞ্জ ঢাকা 2 এটা আমানুল্লাহ আমানের আসন। আমরা আমানুল্লাহ আমানের সৈনিক যারা আছে, যুবদল, ছাত্রদল, সকল অঙ্গ সংগঠন নিয়ে আমরা সজাগ আছি যাতে কেউ কোনো ধরনের নাশকতা সৃষ্টি না করে। সেই জন্য আমরা সজাগ আছি এবং সর্বদাই থাকবো। আর এখন হচ্ছে উন্নয়নমুখী দল, আপনারা জানেন ক্ষমতায় বিএনপি সরকার ক্ষমতায়। এই বিএনপি সরকার ক্ষমতার সময় যখনই আসছে বিএনপি, তখনই কিন্তু মানুষ সুখে শান্তিতে বসবাস করছে এবং ঘুমাইতে পারতেছে। এবং উন্নয়নের জন্য এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমাদের দলীয় একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওয়ার্ডের নেতাকর্মীরা পর্যন্ত এদিক থেকে সেদিকে দৌড়াদৌড়ি করতেছে কাজের জন্য, দেশের উন্নয়নের জন্য। কোথায় রাস্তা নাই, কোথায় কালভার্ট লাগবে, কোথায় ব্রিজ লাগবে। ইতিমধ্যে আমাদের কেরানীগঞ্জে আপনাদের অনেক কাজ হয়েছে, যেটা নিয়ে বিগত 17 বছরে হয় নাই, 3 মাসের মধ্যে অনেক কাজ হয়েছে। আপনারা সাংবাদিক, আপনাদের মাধ্যমে মানুষ আপনাদের মাধ্যমে জানবে। আমরা যতই বলি আপনারা তারপরও আপনার লাইভ দেখাবেন মানুষ কী করতেছে। আপনি দেখেন কত কাজ চলমান আমাদের এদিকে যা আছে বাস্তায়। আগে যে কাজ ছিল, এখন বর্তমান যে কাজ হয়েছে, তার তো অনেক অনেক গুণ মানুষ খুশি এবং বিএনপির প্রতি আস্থা ফিরে আসতেছে, আরও আসবে। কারণ 17 বছর একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ছিল, তখন মানুষ দেখে নাই মানুষ উন্নয়ন কি দেখে নাই, আমানুল্লাহ আমার সাহেবের উন্নয়নটা কি মানুষ দেখে নাই। এখন মানুষ দেখতেছে। যেমন আমার অনেকে আছে যে একটা ছেলে ক্লাস 10-এ পড়ে অথবা ইন্টারমিডিয়েট পড়ে, ওর কিন্তু 16-17 বছর আওয়ামী লীগ সময় জন্মর, ও কিন্তু আওয়ামী লীগ শেষ বুঝতে পারে না আমানুল্লাহ আমান কী জিনিস। এখন আমানুল্লাহ আমান 3 মাসের মধ্যে দেখতেছে যে আমানুল্লাহ আমান কী করতেছে দেশের জন্য, মানুষের জন্য। মানুষ আপনি দেখেন এখানে কোনো চুরি নাই, ডাকাতি নাই, রাজাহানি নাই, কোনো গুন্ডামি নাই, কারো জমি দখল করা হচ্ছে না, কারো বাড়িতে জোর করে দখল করা হচ্ছে না। আমাদের এখানে এই কোনাখোলাটা হিন্দু ভাই বোনদের বেশি এখানে, এরা হিন্দু মানুষ বেশি। এদের কাছে জিজ্ঞেস করলে পাবেন এরা কত শান্তিভাবে দুইটায় পূজা উদযাপিত হয়েছে, কত শান্তিভাবে এবং কিভাবে করছে, আনন্দ উদ্যাপনের মধ্যে করছে। এবং আমানুল্লাহ আমান এবং ব্যারিস্টার অমি সার্বিকক্ষণ আমাদের নেতাকর্মী যারা আছে ওরা খোঁজখবর রাখছে যে আমাদের এই রকি খান, সেলিম, তারপরে আমাদের অ্যাডভোকেট রনি, এরা যে আছে সর্বক্ষণিক কিন্তু মানুষের সেবা করতেছে এবং সেবা দিচ্ছে। এবং আমরাও চাই মানুষ যাতে শান্তিতে থাকে এবং শান্তিতে যাতে বসবাস করতে পারে, আমরা সর্বদাই যা চেষ্টা করতেছি এবং সজাগ আছি। আমানুল্লাহ আমানের নির্দেশ যাতে আমাদের কেরানীগঞ্জের কোনো ধরনের কোনো অশান্তি সৃষ্টি না করি। এবং আমরা নেতাকর্মীরা প্রত্যেকটা মানুষের সাথে আছি এবং মানুষ যেভাবে থাকবে, যেভাবে শান্তিতে থাকবে, সেই ব্যবস্থায় আমরা করতেছি ইনশাল্লাহ।